হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তাই নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে। আজকে কয়েকজন মিলে ঘুরতে বেরালাম। যাচ্ছি কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবুজ ঘেরা জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের শুরু হয় পথ চলা। আর এই জঙ্গলটি হলো আমাদের চিলাপাতার জঙ্গল। অনেকদিন ধরে এই জঙ্গলে ঘোরা হয় না, তাই আজকে বেরিয়ে পড়লাম জঙ্গলের ভিতর দিয়ে কোথাও দূর দেশে। চিলাপাতার এই জঙ্গলে আমি জানি তোমরা সকলেই প্রায় এসেছো। আমিও অনেকবার আসলেও এইবার আসলাম স্কুলের স্টাফদের সাথে। আর ডান পাশেই পড়লো হাসিমারা এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্টেই বিপদকালীন যুদ্ধের জন্য রাখা হয়েছে অনেক যুদ্ধ বিমান। তো আমরা সব কিছু অতিক্রম করে বেরিয়ে পড়ি সোজা হাইওয়ে রাস্তায়। সবাই আমার পিছনে, কেউ বা সামনে, আগে পিছনে করে বেরিয়ে পড়ি দুরন্ত গতিতে। অনেকদিন পরে খোলা আকাশের নিচে ভালো তো লাগছেই, এবং তার সাথে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ দেখে ভালোই লাগছে, কিন্তু ভয়ও লাগছে বৃষ্টিটা কখন নেমে যায়। আর বৃষ্টিটা নামলেই আমাদের ঠিকঠাক ঘোরা হবে না। তার জন্য এই সব চিন্তা নিয়ে আমরা আগাতে শুরু করি এই সোজা রাস্তার মধ্য দিয়ে। কোথাও গেলে আমি আমার নিজের বাইককে হাতছাড়া করি না। আজকে নিজের বাইক আনিনি, বেরিয়েছি আমাদের স্যার শিকদার স্যারের বাইকে। খুব মজা হচ্ছে পিছনে বসে দুজনে গল্প করতে করতে বা কিছুক্ষণ গান শুনতে শুনতে। আমরা যেখানে যাব কুচবিহার থেকে সেখানকার দূরত্ব প্রায় 71 কিলোমিটার। আর এই 71 কিলোমিটার পার হয়ে সেই জায়গায় যাচ্ছি আমরা ঘুরতে। সবাই ভীষণ এক্সাইটেড, কারণ আমরা সবাই ঘুরতে পছন্দ করি। আর এই ঘুরতে ঘুরতে সব কিছু ফ্রেম বন্দি করে রাখি আমরা। কিছু দূর আগাতেই দেখতে পারি সবাই লাইন দিয়ে কোথাও যাচ্ছে। তখন মনে পড়লো আজকে বৌদ্ধ পূর্ণিমা, তো সেই উপলক্ষেই সবাই বৌদ্ধ মন্দিরেই যাচ্ছে সেখানকার ধর্মাবলম্বী লোকেরা। দেখে দারুণ লাগছে। আজকের দিনের প্ল্যান করে আসা অনেকটাই সাকসেস হতে চলেছে। দেখা যাক কত দূর পথ আমরা এগোতে পারি। তো ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম ভুটানে। আর ভুটানে ঢুকতেই আমরা চলে যাই সোজা এন্ট্রি হতে একটি রুমে। সেখানকার সব কিছু তথ্য দিয়ে আমরা ঢুকে যাই ভুটানের ভিতরে। আর যেহেতু আজকে বৌদ্ধ পূর্ণিমা, তাই বৌদ্ধ মন্দিরে অনেক লোকেরই ভিড় ছিল। আমরা একটি পাশেই একটি ছোট্ট বৌদ্ধ মন্দিরে এসে থাকি, তো সেখানে তখন কিছু লোকেরই ভিড় ছিল। আর সময়ের সাথে সাথে লোকের সংখ্যা বেড়েই যাচ্ছিল। আর বৃষ্টিও যেহেতু ছিল সেখানে, আমরা সবাই তাই রেনকোট পরে দাঁড়িয়ে আছি আর ফটো তুলতে ব্যস্ত সবাই। খাড়া পাহাড় দিয়ে উপরে ওঠা, শরীরের সব কিছু প্রায় নিচেই থেমে গিয়েছিল। আর সব কিছু ফেলে রেখে উপরে আমাদের শরীরটাকে নিয়ে চলে যাই খানিকটা রেস্ট নিতে। অনেকক্ষণ আমরা রেস্ট নেওয়ার পরেই সেখানকার লোকেরা আমাদেরকে বললো নিচে নাকি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেই মন্দিরের মধ্যে। তো আমরাও সেখানে চলে যাই। যেহেতু ভুটানে এসে আমরা এখনও অবধি কিছুই খাইনি, খিদেটাও অনেক লেগেছিল, তাই হয়তো ভগবান আমাদেরকে ডেকে দিল প্রসাদ খাবারের জন্য। তো সেখানে গিয়ে আমরা ভগবানকে প্রণাম করে চলে যাই প্রসাদ খেতে। হয়তো ভগবান এবার আমাকে ভিতরে ঢুকতে দিল না, তাই ভগবানকে বাইরের থেকেই প্রণাম করে নিলাম এবং প্রসাদ খেয়ে আবার সেখানে ফটো তুলতে ব্যস্ত হয়ে যাই আমরা সবাই। ভুটানের নেচার, পরিবেশ সব কিছুই এতটাই সুন্দর যে খুবই ভালো লাগে। দার্জিলিংয়েও পাহাড় আছে, কিন্তু ভুটানের পাহাড় একটু সাজানো গোছানো, তাই সেখানে আসতে খুবই ভাল লাগে। একদিন ধরেই ভাবছি ভুটানে কবে যাব।
তো অ্যাট লাস্ট আজ আসা কমপ্লিট হলো। খুবই ভালো লাগলো। আরও একটু ভালো লাগতো যদি আর একটু উপরে যাওয়া যেত। খুব বৃষ্টির কারণে সেখানে আমরা যেতে পারিনি, তাই এই মাঝখানের পথ অবধি আমরা আজকে ঘুরলাম। অনেকটাই মজা করলাম সবাই একসাথে। আমি জানি বন্ধুরা, আমার মতন তোমরাও সকলে পাহাড় প্রেমী, তাই কখনো কখনো ছুটে যাও পাহাড়ের কোলে। এখনও অবধি তোমরা কে কে কোন কোন পাহাড়ে গিয়েছো অবশ্যই জানাতে পারো আমাকে এই কমেন্টে। আজকের আমাদের ঘোরা এখানেই প্রায় কমপ্লিট। চলে যাই আমরা পাহাড় থেকে নেমে আবার এই নিজস্ব গন্তব্য। এই খাড়াটাই বিশাল খাড়া, এই খাড়াটাই মনে হয় একটু বিশাল। এটাই হ্যাঁ, তাছাড়া ওইদিকে ওগুলো ঠিকঠাক। এটার জন্যই তখন আটকে গেছিল। ও, এক ক্লাস ভুটান ট্যুর হইলো।